This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই গুরাপের খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ গুরাপে নৃশংসতা সমস্ত সীমা অতিক্রম করে গেছে। এই বাংলায় শিশুরাও আর নিরাপদ নয়, গুরাপ তার প্রমাণ। 5 বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত শিশুর দেহ নিয়ে আসা হলো শহর কলকাতায়। কলকাতা পুলিশের মর্গে হবে শিশুর ময়নাতদন্ত। ওর বাড়িতে জোর করে ঢুকে টার্গেট করে, যেহেতু ওই ধরনের ব্যক্তি এর আগে 4-5টা কেস ঘটেছে নাকি, ও পশু পাখি গরু ছাল কাউকে ছাড়েনি, নিজের মেয়ের সঙ্গে শুধু ওই কেস ঘটিয়েছে। তারপর জোর জবরদস্তি ঢুকে এক জায়গায় দেখা যাচ্ছে কাঠ ঘুটে রেখেছে, চাপা দিয়েছে, মশারি ভরে চাপা দিয়ে ওখানে চাপা দিয়ে দিয়েছে। এই সময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। আমি সুপ্রিয়র কাছে জানতে চাইব, সুপ্রিয়, কখন ময়নাতদন্ত শেষ হবে এবং পরিবারের হাতে এই নিথর দেহটা তুলে দেওয়া হবে? মানে সত্যি সত্যি এত নৃশংসতা, সুপ্রিয়, এত নৃশংসতা যে গুরাপে বা চন্দননগরে সেখানে এই পোস্টমর্টম করা গেল না, তার জন্য শহর কলকাতা নিয়ে আসতে হলো, সেটাই বা কেন করা হলো? দেখো, দুপুর 2টো নাগাদ কলকাতা পুলিশের যে মর্গ রয়েছে, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজের যে মর্গ, সেখানে নিয়ে আসা হয়েছে এই নিহত শিশুর দেহ। এবং আর কিছু সময়ের মধ্যেই ইতিমধ্যেই কমিশনার তিনি পৌঁছে গেছেন এবং তারপর যাবতীয় যা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। আর কিছু সময়ের মধ্যেই ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে এবং সেক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের যারা ফরেন্সিক মেডিসিনের এক্সপার্টরা রয়েছেন তাদের উপস্থিতিতেই এবং গোটা প্রসেস কিন্তু ভিডিওগ্রাফি করা হবে এবং তার মধ্যে দিয়েই ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এবং সেক্ষেত্রে তুমি যেটা জানতে চাইছিলে যে জেলা সদর হাসপাতালে কেন এই ময়নাতদন্তের প্রক্রিয়া করা হলো না, আজ ভোরে দেহ উদ্ধারের পর চুঁচুড়া সদর হাসপাতাল, সেখানে নিয়ে চলে যাওয়া হয় এই নিহত শিশুর দেহ এবং প্রথমটায় কিন্তু সেখানেই ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করার একটা চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে পরবর্তীতে যে সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু ফরেন্সিক যে ইনফ্রাস্ট্রাকচার বা বলা যেতে পারে পরিকাঠামো বা ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট তাদের পর্যাপ্ত পরিমাণে না থাকায় বা ফরেন্সিকের যে পরিকাঠামো সেটা যথাযথভাবে না থাকাতেই কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত বদল করা হয় এবং তার জন্যই কলকাতা মেডিকেল কলেজের এই যে কলকাতা পুলিশ মর্গ, সেখানে নিয়ে এসে ময়নাতদন্তের প্রক্রিয়া, কারণ এক্ষেত্রে কিন্তু এই নিহত শিশুকে তাকে যৌন নিগ্রহ এবং খুনের অভিযোগ রয়েছে, সেই জায়গা থেকে যথাযথ প্রক্রিয়া মেনে যাতে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই কারণেই জেলা পুলিশের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিয়া, আপাতত তোমাকে ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির উপরে, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। আর এই গুরাপে যে নৃশংস ঘটনা ঘটেছে তার তদন্তে বিশেষ দল গঠন করেছে পুলিশ। শিশুকে ধর্ষণ করে খুনের পর মশারি জ্বলিয়ে ফেলে রাখার অভিযুক্ত প্রতিবেশী অশোক সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে গুরাপ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শর্মিষ্ঠা। আমি শর্মিষ্ঠার কাছে সরাসরি জানতে চাইবো, শর্মিষ্ঠা, তুমি গুরাপে রয়েছো এই মুহূর্তে, এমন একটা খবর, শর্মিষ্ঠা, যে খবর সকাল থেকে আমাদের বারবার পড়তেও লজ্জা হচ্ছে, দর্শককে জানাতো আমরা থমকে যাচ্ছি, নৃশংসতার সব সীমা অতিক্রম করে গেছে। এই মুহূর্তে তুমি গুরাপে রয়েছে, সেখানকার পরিস্থিতি কি, পরিবার কতটা বিপর্যস্ত? একদম স্বাভাবিকভাবে পরিবার তো বিপর্যস্ত থাকবেই, কারণ তার পরিবারের লোকজন তারা বলছেন যে শাস্তি দরকার, তাদের স্বাভাবিকভাবে সবার প্রথম দাবি হচ্ছে শাস্তি দরকার। এই মুহূর্তে আমি অশোক সিং, মানে অভিযুক্ত অশোক সিং এর বাড়ির সামনে থেকে রয়েছি, যেখান থেকে গতকাল সন্ধ্যাবেলায় রক্তাক্ত অবস্থায় মাত্র 5 বছরে বাচ্চাটিকে উদ্ধার করা হয় এবং বলা হচ্ছে যে এই অশোক সিং এই প্রথমবার নয়, 2006 সালেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তখন পাড়া প্রতিবেশীরা জেনে ফেলে, তখনও তাকে পুলিশে দেওয়া হয়েছিল, কিন্তু না, কয়েকদিনের মাথায় বিষয়টি কোথাও একটা অন্যরকম মোড় নেয়, তখন সেই অশোক সিংকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে অশোক সিং এখানেই থাকতো এবং সে বলা হচ্ছে সে কোথাও বিকৃত মস্তিষ্ক। এটাই জানা ছিল সমস্যা, এটাই জানা ছিল যে অশোক যে মূল অভিযুক্ত, যে এত নৃশংস একটা ঘটনা ঘটাতে পারে, তার কি কোথাও একটা মানসিক বিকৃতি ছিল বা তার সমস্যাটা কোথায়? সে কি দাগী অপরাধী? বিকৃতি বললে তো হ্যাঁ, একটা তত্ত্বে তো খাড়া করা যেতেই পারে, কিন্তু দাগী অপরাধী কিনা এই বিষয়টা বলার জন্য কিন্তু আমাকে একটু করে একটা ঘটনার উল্লেখ করতেই হবে। পিকনিক গার্ডেন্সে তোমার মনে থাকবে গত বছরে ঠিক এইভাবেই এক প্রতিবেশী একটা বাচ্চাকে মেরেছিল, তার দেহ লুকানোর জন্য বস্তার ভেতর বাচ্চাটির হাড়গোড় ভেঙে, মানে এই কোমর এই হাত ভেঙে সেই বস্তার ভেতর বাচ্চাটির দেহ লুকিয়ে রাখা হয়েছিল। এখানেও সেইভাবে কিন্তু একটা বাচ্চার দেহ লুকানোর প্রচেষ্টা চালানো হয়েছে, মানে সে বুঝতে পেরেছে সে অপরাধ করেছে, সেই অপরাধের কোনো ক্ষমা নেই, সেই কারণে সে এই ঘরে
ঘরের ভেতর মশারি পেঁচিয়ে কম্বল পেঁচিয়ে ওই বাচ্চাটিকে রেখে দিয়েছিল। কারণ প্রথমে যখন খোঁজ পড়ে যায় ওই বাচ্চাটিকে, যখন খোঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওই বাচ্চাটি মা এসে সবার প্রথমে এই বাড়িতে উকি ঝুঁকি মারে, না তারা তখন খুঁজে পায়নি, কিন্তু বাচ্চাটি বাবা তার কোথাও একটা সন্দেহ প্রবল হয়, সে তখন টর্চ নিয়ে এসে বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। পাড়া প্রতিবেশীরা ছুটে আসে, পাড়া প্রতিবেশীরা এসে দেখেন যে মশারির ভেতর পেঁচানো অবস্থায় শিশুটি পড়ে রয়েছে এবং রীতিমতো রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অপরাধের একটা মানসিকতাও কোথায় রয়েছে, কারণ সে তো জানে সে অপরাধ করে ফেলেছে এবং দেহটা তাকে লোকাতে হবে, বিষয়টা কোথাও একটা লঘু করতে হবে। সে কেন এই দেহটা পেঁচিয়ে রেখেছিল, কেন কাউকে না জানিয়ে মানে দেহটাকে এরকম লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, পরে যাতে অন্ধকার নেমে গেলে সবকিছু শান্ত হয়ে গেলে সে কি অন্য কোথাও দেহটাকে পাচার করে দিত, এরকম কিছু একটা কি পরিকল্পনা ছিল, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। কারণ ডিএসপি এবং ডিএনটি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। যদিও এলাকার মানুষ বলছেন যে শাস্তি চাই, দ্রুত শাস্তি দিতে হবে। একেবারে এলাকার মানুষের কি বক্তব্য সেটা আমরা শুনেছি। শর্মিষ্ঠা, তোমার কাছ থেকে এবার বিস্তারিত আরো পরে জানবো। তবে আমরা কথা বলেছিলাম বিপর্যস্ত শিশুটির পরিবারের সঙ্গে, তারা কি জানিয়েছেন এই পরিস্থিতির মধ্যেও শোনাই একবার আপনাদের। ওকে ঠেলে সরিয়ে দেখছি ওই কাঠ মশারি ওই সবের মধ্যে আমার মেয়েদের চাপা দিয়ে রেখে দিয়েছে মশারি। অশোক সিংহের সন্দেহ হলো কেন? আগে এরকম বাজে কাজ? ওর স্বভাবটা খারাপ, ও পশু গরু ছাগলের সঙ্গে সম্পর্ক করে আমরা নিজের চোখে দেখেছি, ছোটবেলায় দেখেছি, আমরা কাউকে বলিনি, এখন মনের কষ্ট বলছি। গরু ছাগল সব এইসবের সঙ্গে মানুষ নয়, ওকে মেরে দেওয়া দরকার। সমাজে আমার মেয়ে গেছে আর যেন কারো না, আমার কাছে গেছে আর যেন কারো না। আমি সরকারকে বলবো ওকে ফাঁসি দিক, না আমাদের হাতে তুলে দিক, আমাদের পাড়া গ্রামের লোকের হাতে তুলে দিক। চলে গেল। ওই সব ছেলেকে না বাঁচিয়ে রাখাই দরকার। কেন বললে আমাদের বৌমা আছে একটা ঘরে, যদি আসে ও না করবে, ও ফের ওই রকম ইয়ে ঠিক করবে, তো বিশ্বাস আমি করি না। 5 বছরের শিশু, বুঝতে পারছেন, যে ভালো করে এখনো হয়তো সেভাবে কথাও বলতে শেখেনি, সে নির্লজ্জভাবে মানে নৃশংসতার সমস্ত সীমা ছাপিয়ে তাকে মেরে ফেলা হলো। তবে তার থেকেও বড় দুর্ভাগ্য কি জানেন, এই নৃশংস ঘটনা নিয়েও রাজনীতি থেমে নেই। স্থানীয় বিধায়ক অস্মিতা পাত্র কি বলেছেন শোনাবো আপনাদের, পাশাপাশি পাল্টা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শোনাবো তার বক্তব্য। প্রশাসন সে যখন কোনো ব্যবস্থা না নেয় তখন তার ব্যর্থতা, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে এবং আমরা প্রশাসনও বলেছে তাদের ফাঁসি চাই, আমরাও চাইছি তাদের ফাঁসি। কেউ কিন্তু দোষীকে আড়াল করছে না, এইটা জেনে রাখবেন। বিরোধীরা অনেক কথা বলতে পারে, এইটা কিন্তু মাথায় রাখবেন, আমরা সবাই দোষীর ফাঁসি চাইছি। তৃণমূলে যারা এমএলএ এমপি যারা এত বড় বড় ডায়লগ দেয়, তাদের বাড়িতে কি সন্তান নেই? কিন্তু আজকে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা আছে? সুরক্ষা কি করে থাকবেন বলুন? একটা মানুষ ভয় পাবে যদি তার শাস্তি হয়। 10 দিন 15 দিন 1 মাস 2 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল, শাস্তি হয়ে গেল, তাহলে মানুষ ভয় পাবে। কিন্তু এখানে তো কোনো শাস্তি নেই, তো সেখানে এটাই হবে।